বিজয় হাজারে ট্রফিতে কোন প্লেয়ার কত রান করলো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ঈশান কিষান, রোহিত শর্মা, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল সবাই আজকে ধুম মাচিয়ে দিল। রিঙ্কু সিংও দুর্দান্ত পারফরমেন্স করলো। তো সবার স্কোর তোমাদেরকে এই ভিডিওতে এক এক করে জানিয়ে দেবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। রোহিত শর্মার বিরাট কোহলি দুর্দান্ত ক্রিকেট খেললো। যেই রকম ভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলি খেলেছিল সেই রকম ভাবে কিন্তু আজকেও আমাদের রোহিত শর্মার বিরাট কোহলি দুর্দান্ত পারফরমেন্স করলো। তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক এক করে কে কত রান করেছে। ঠিক আছে, টপ যে রানগুলো সেই রানগুলোই তোমাদেরকে জানাচ্ছি কে কত রান করেছে। ঠিক আছে, এক নম্বরে হচ্ছে রিকি বুই নামে একটা ভারতেরই প্লেয়ার, দুর্দান্ত সে খেলেছে। 105 বলে 122 রান করেছে, অসাধারণ খেলেছে সে। প্রিয়ান সারিয়াকে তোমরা চিনতে পারবে, পাঞ্জাব কিংসের দল থেকে ওপেন করে দিল্লির দিক থেকে খেলছিল। সে করেছে 74 রান মাত্র 44টা বল খেলে, দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে সেও। 3 নম্বরে হচ্ছে বিরাট কোহলি দুর্দান্ত অসাধারণ ক্রিকেট খেললো আজকে। 101 বলে 131 রানের ইনিংস খেললো এবং মনে হচ্ছে সাউথ আফ্রিকা সিরিজে যেভাবে ক্রিকেট খেলছিল সেরকমভাবে কিন্তু এই বিজয় হাজারে ট্রফিতেও ইনিংস খেললো, দুর্দান্ত খেললো, অসাধারণ খেললো এবং অসাধারণভাবে সেঞ্চুরি পূরণ করে বিরাট কোহলি ম্যাচ জেতালো নিজের দলকে, দিল্লিকে। ঠিক আছে, 101 বলে 131 রান করলো বিরাট কোহলি। 4 নম্বরে হচ্ছে নীতিশ রানাও অসাধারণ খেলেছে, 55 বলে 77 রান করেছে, সেও দুর্দান্ত খেলেছে। 5 নম্বরে ঋষভ পান্ট, আমাদের উইকেট কিপার ঋষভ পান্টকে তো তোমরা চিনতে পারবে। সেই ঋষভ পান্ট আজকে পুরোপুরিভাবে ফেল হয়েছে। 9 বলে মাত্র 5 রান করতে পেরেছে এবং সেই শুধু ফেল হয়েছে, খেলতে পারেনি। ঠিক আছে, 6 নম্বরে শাস্তিক কামাল, ভারতের একটা প্লেয়ার, দুর্দান্ত ডবল 100 করেছে, 212 রান করেছে 169টা বল খেলে, অসাধারণ ক্রিকেট খেলেছে। এই একমাত্র প্লেয়ার যে ডাবল 100 আজকে করতে পেরেছে অসাধারণ ক্রিকেট খেলে। 7 নম্বরে হচ্ছে পৃথিবী শ, 39 বলে 46 রান করেছে, দুর্দান্ত খেলেছে। ঋতুরাজ গায়কোয়াড় আজকে ফেল হয়ে গিয়েছে, 3টে বল খেলে মাত্র 1 রানই করেছে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, তো সে ভালো খেলতে পারেনি। 9 নম্বর অভিষেক শর্মা 45 বলে 48 রান করেছে। টি20তে যেভাবে সে ক্রিকেট খেলে, ওয়ানডে ক্রিকেট চলছিল এটা, তো ওয়ানডে ক্রিকেটের মতোই সে ব্যাটিং করেছে আজকে অভিষেক শর্মা, 45 বলে মাত্র 48টা রানই করেছে। 10 নম্বরে নমনধীর, মুম্বাই ইন্ডিয়ান্সের নমনধীর তোমরা চিনতে পারবে, মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে ফিনিশিংয়ে রোল করছিল সেই নমনধীর। 78 বলে 97 রানের ইনিংস খেলেছে, অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। 11 নম্বরে রমনদীপ সিং কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার, যে ফিনিশিং করে, দুর্দান্ত ফিল্ডিং করে, অলরাউন্ডারের ভূমিকা পালন করে। সে 10 বলে 27 রান করেছে ফিনিশিংয়ের জায়গাতে, দুর্দান্ত খেলেছে। 12 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশী, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার, সে 38 রান করেছে 58টা বল খেলে, খুব একটা বেশি স্ট্রাইক রেটে সে খেলেনি। রোহিত শর্মার সাথে ব্যাটিং করছিল, তো পার্টনারশিপ তৈরি করছিল, সেই সময় রোহিত শর্মা একদিক থেকে মারছিল এবং আঙ্ক্রিস রঘুবংশী সেই ইনিংসটাকে ধরেছিল, তাই জন্য খুব একটা বেশি স্ট্রাইক রেটে খেলেনি আঙ্ক্রিস রঘুবংশী, তো 58 বলে 38 রান সে করেছে। 13 নম্বরে রোহিত শর্মা দুর্দান্তভাবে সেঞ্চুরি করলো আজকে, 155 রানের ইনিংস খেললো মাত্র 94 বলে, অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে এবং 18টা 4 মেরেছে, 9টা লম্বা ছক্কা মেরেছে। তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে আমাদের রোহিত শর্মা, হিটম্যান শর্মা, এবং 155 রান করেছে। তো রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে ক্রিকেট খেলছে, তোমরা তো দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করেছে, অসাধারণ এখন পর্যন্ত পারফরম্যান্স হয়ে যাচ্ছে রোহিত শর্মার। 14 নম্বরে বৈভব সূর্যবংশী 190 রান করে ফেলেছে মাত্র 84টা বল খেলে, 36 বলে সেঞ্চুরি পূরণ করেছিল এবং দুর্দান্ত অসাধারণ ক্রিকেট খেলেছে এবং তার যতই তারিফ করব ততই কম ভাই, দুর্দান্ত খেলছে এই ছেলেটা, যতদিন থেকে এসছে ততদিন থেকেই ভালো খেলছে। 15 নম্বরে ঈশান কিষানও দুর্দান্ত সেঞ্চুরি করলো, মাত্র 33 বলে সেঞ্চুরি পূরণ করেছিল এবং 39 বলে 125 রানের ইনিংস খেললো, জবরদস্ত খেললো, অসাধারণ ফর্মে আছে এবং ভারতের দলে ওই জন্যই জায়গা পেয়েছে টি20 বিশ্বকাপে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে সেঞ্চুরি করলো এবং নিজের দলকে সে চ্যাম্পিয়ন করালো। এবার বিজয় হাজারে ট্রফি শুরু হয়েছে, এবারও কিন্তু দুর্দান্ত খেললো প্রথম ম্যাচই এবং 125 রান করলো মাত্র 39টা বল খেলে, অসাধারণ ইনিংস, জবরদস্ত ইনিংস। ঠিক আছে, 16 নম্বরে রিঙ্কু সিং, কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার রিঙ্কু সিং 67 রান করেছে মাত্র 48টা বল খেলে এবং দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে এবং ইউপিকে আমার মনে হয় সে ম্যাচ জিতাতে চলেছে নিজের ক্যাপ্টেন্সিতে। ঠিক আছে, ক্যাপ্টেন্সি করছে ইউপি দলের এবং আমার মনে হয় সেই ম্যাচটা জিততে চলেছে ইউপি দল। রিঙ্কু সিং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে এবং সে পারফরম্যান্সও দারুণ করেছে, 68 রান করেছে। 17 নম্বরে ধ্রুব জুরেলও 61 বলে 80 রান করেছে, সেও দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে, ইউপির দিক থেকেই খেলছে ধ্রুব জুরেল রিঙ্কু সিং এর দল থেকে এবং অসাধারণ খেলেছে। 18 নম্বরে দেবদত্ত পাডিক্কাল 147 রান করলো মাত্র 118 বলে এবং জবরদস্ত খেললো। তো আরসিবির দুটো প্লেয়ার আজকে ধামাকেদার ইনিংস খেললো, একটা হচ্ছে বিরাট কোহলি 131 রান এবং দেবদত্ত পাডিক্কাল 147 রান করলো 118 বলে। তো এই কয়টা স্কোর হয়েছে, যে প্লেয়ারগুলোকে হয়তো তোমরা চিনতে পারবে সেই প্লেয়ারগুলোরই স্কোর তোমাদেরকে জানালাম। আরও নতুন প্লেয়ার ভালো
খেলেছে, তো তাদের স্কোরটা জানালাম না, কেননা তোমরা চিনতে পারবে না। তো না চিনতে পারলে দেখতেও তোমাদেরকে ভালো লাগবে না। তো তাই জন্যই যে প্লেয়ারগুলোকে তোমরা চিনতে পারো সেই প্লেয়ারদের স্কোরগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানলাম। তো এই প্লেয়ারগুলো এত এত করে রান করেছে এবং খাস করে রোহিত শর্মা আর বিরাট কোহলি আজকে দুর্দান্ত খেললো এবং নিরাশ করেছে শুধুমাত্র দুটো প্লেয়ার, একটা হচ্ছে ঋষভ পান্থ আর একটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। এই দুজনই শুধু ফেল হয়েছে এবং বাকি সুপারস্টার প্লেয়াররা সবাই কিন্তু রান করেছে ভাই। অসাধারণ লাগলো, কিন্তু ম্যাচগুলো দেখতে পেলাম না, এটাই সব থেকে বড় দুঃখ। রোহিত শর্মা আর বিরাট কোহলির ম্যাচগুলো দেখতে পেলাম না। তাদের যদি ব্যাটিং করতে আমরা দেখতে পেতাম তো আরও অসাধারণ লাগতো, কিন্তু আমরা দেখতে পেয়ে গিয়েছি কি রোহিত শর্মা 155 করেছে, বিরাট কোহলি 131 করেছে, সেটাতেই আমরা অনেক খুশি হয়ে গেছি ভাই। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো আজকের এই বিজয় হাজারে ট্রফির প্রথম দিনের ম্যাচগুলোতে।